বাংলাদেশের রাজনীতিতে বিতর্কিত নির্বাচন নতুন কিছু নয়, তবে ইতিহাস বলে জনগণের আস্থা ছাড়া কোনো সরকার বেশি দিন টিকতে পারেনি। বিশেষ করে যেখানে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে আন্দোলন, বিক্ষোভ এবং আন্তর্জাতিক চাপে শেষ পর্যন্ত সরকার পতনের ঘটনা ঘটেছে। 1986 সাল থেকে 2024 বাংলাদেশে বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। কী ছিল সেই নির্বাচনের প্রেক্ষাপট? কিভাবে আন্দোলনের চাপে সরকারকে সরে যেতে হয়েছে? এই ভিডিওতে আমরা সেসব বিতর্কিত নির্বাচন এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ তুলে ধরব। 1986 সালের 7 মে তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের অধীনে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি ওই নির্বাচন বর্জন করলেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ভোটে অংশ নেয়। নির্বাচনে ছিল জামায়াতে ইসলামীও। সরকারি ফলাফলে জাতীয় পার্টি 153টি আসনে জয়ী হয়। আওয়ামী লীগ পায় 76টি আসন আর জামাত ইসলামী পায় 10টি আসন। কিন্তু শেখ হাসিনা এই ফল প্রত্যাখ্যান করেন এবং ভোট কারচুপির অভিযোগ তোলেন। তখন থেকে ছাত্র সংগঠন ও বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। 1987 সালের 10ই নভেম্বর পুলিশের গুলিতে নূর হোসেন নিহত হলে আন্দোলন আরও তীব্রতর হয়। এক পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদ থেকে পদত্যাগ করলে এরশাদ সংসদ ভেঙে দিয়ে 1988 সালে নতুন নির্বাচন দেন। কিন্তু ততদিনে তার জনপ্রিয়তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। 1988 সালের 3রা মার্চ অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবার বিএনপি, আওয়ামী লীগ সহ প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছিল। ফলে নির্বাচন ছিল প্রতিযোগিতাহীন এবং ভোটার উপস্থিতিও ছিল খুবই কম। সরকারি হিসেবে ভোট পড়ার হার 52.5% দেখানো হলেও অনেকে দাবি করেন বাস্তবে সেই হার আরও অনেক কম ছিল। জাতীয় পার্টি তখন 251টি আসন পেয়ে আবারও সরকার গঠন করে। কিন্তু এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলন থেমে থাকেনি। 1990 সালে ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলন শুরু করলে পরিস্থিতি চরমে পৌঁছায়। পুলিশের গুলিতে কয়েকজন নিহত হওয়ার পর গণ অসন্তোষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এর মধ্যে 10ই অক্টোবর ছাত্রদল নেতা জেহাদ মারা যাওয়ার পর জেহাদের মরদেহ সামনে রেখেই 24টি ছাত্র সংগঠন মিলে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করে। ব্যাপক আন্দোলনের মুখে শেষ পর্যন্ত 1990 সালের 4 ডিসেম্বর হুসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেন। 3টি জোটের রূপরেখা অনুযায়ী তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে ভাইস প্রেসিডেন্ট করে তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। এ ঘটনার পর 1991 সালের 27 ফেব্রুয়ারি দেশে প্রথমবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি 142টি আসন পেয়ে সরকার গঠন করে। একই বছর 2বার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘটনা বাংলাদেশে একবারই ঘটেছে এবং সেটি 1996 সালে। ওই বছরের 15ই ফেব্রুয়ারি বিএনপি সরকারের অধীনে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন বিএনপি ছাড়া প্রায় সব প্রধান রাজনৈতিক দল ওই নির্বাচন বর্জন করেছিল। নির্বাচন ঠেকানোর জন্য ভোটের আগের দিন এবং ভোটের দিন হরতালের ডাক দেয় বিরোধী দলগুলো। এর মধ্যেই একতরফাভাবে অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে বিএনপি 300 আসনের মধ্যে 287টি আসন পায়। কিন্তু নির্বাচনের পরপরই দেশে অস্থিরতা বাড়তে থাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনের আগেই তখন দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তারপরও নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে এবং তাতে অন্তত 10 জন নিহত হবার খবর তখনকার পত্রপত্রিকায় প্রকাশিত হয়। একতরফা সেই নির্বাচনে ভোটার উপস্থিতিও ছিল খুবই নগণ্য। 1996 সালের 19 মার্চ ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, যার মেয়াদ ছিল মাত্র 11 দিন। নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলেও বিরোধী দলগুলো তাদেরকে স্বীকৃতি দেয়নি। অবৈধ সরকার আখ্যা দিয়ে তাদেরকে স্বীকৃতি না দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগের শীর্ষ নেতা শেখ হাসিনা। বিরোধী দলগুলোর মতে ওই নির্বাচন ছিল একতরফা এবং সরকার জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতা ধরে রেখেছিল। আওয়ামী লীগ তখন হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দেয়। আন্দোলনের মুখে তৎকালীন বিএনপি সরকার 24 মার্চ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজনের জন্য বিল পাশ করে। এরপর 30 মার্চ সংসদ ভেঙে দিয়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরে জুন মাসে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াতে ইসলামী সহ আরও বেশ কয়েকটি দল তখন নির্বাচন বর্জন করেছিল। ফলে অনেকটা প্রতিদ্বন্দ্বিতাহীন এবং নিরুত্তরভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে 222টি আসনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। কিন্তু এই নির্বাচন দেশে বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। যদিও আওয়ামী লীগ সরকার অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেছিল ভোট সুষ্ঠু হয়েছে।
এছাড়া নির্বাচনের পরেও রাজনৈতিক উত্তেজনা কমেনি, বরং আরও বেড়েছে। নির্বাচনের পর থেকেই বিরোধীদের আন্দোলন, বিক্ষোভ এবং আন্তর্জাতিক চাপে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হতে শুরু করে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্ট মাসে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়লে সরকারের ভিত নড়ে যায়। আন্দোলন দমাতে তখন নজিরবিহীন কঠোর অবস্থানে যায় আওয়ামী লীগ সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচার গুলি ও হামলায় শিশুসহ শত শত মানুষ প্রাণ হারান। তখনকার হামলা ও গুলিতে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন বলে জাতিসংঘের এক সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ১০,০০০-এরও বেশি মানুষ ওই আন্দোলনে আহত হন, যাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। এ অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। ফলে মাত্র ৬ মাসের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ৫ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান।